রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে সংঘর্ষ জড়িয়েছে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা। আজ বেলা 11টা 40 থেকে এই সংঘর্ষ শুরু হয় এবং এরপরে ইট পাটকেল নিক্ষেপ সহ ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে এবং সেই চিত্রটি এই মুহূর্তে আপনারা সরাসরি দেখছেন দৈনিক ইত্তেফাকের লাইভে। রাজধানীর সায়েন্স ল্যাব মোড় থেকে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি, সঙ্গে রয়েছে আমি আলসাদি। এই মুহূর্তে আমরা দেখছি যে সায়েন্স ল্যাব মোড়ের আশপাশে এলাকাতে কিন্তু বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা মোতায়েন রয়েছে। কোনো প্রকার যেন অপ্রীতিকর ঘটনা যেন এখানে না ঘটে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এখানে পুলিশ সদস্যরা কিন্তু উপস্থিত হয়েছেন আমরা দেখছি। এবং এই সংঘর্ষের পরপরই আসলে পুরো এলাকাতে থমথমে পরিবেশ বিরাজ করছে। আপনি আমারে মারলে আমার বন্ধু তো বসে থাকবে, আপনার ভাইয়ের কেউ মারলে আপনি বসে থাকবেন, নর্মালি থাকবেন না। শুনছিলেন একজন শিক্ষার্থী, তিনি কিন্তু বলছিলেন যে মূল ঘটনা আসলে কি ঘটেছিল সেটি কিন্তু তিনি তুলে ধরার চেষ্টা করছিলেন। এবং এই যে ধাওয়া পাল্টা দেওয়া বা সংঘর্ষ যে ঘটনাটি ঘটেছে আজ বেলা 11টা 40 দিকে, সেই ধাওয়া পাল্টা দেওয়া বা সংঘর্ষের পরপরই আসলে গোটা সায়েন্স ল্যাব মোড় সহ আশেপাশের যে সড়কগুলো রয়েছে সেই সড়কগুলোতে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু মোতায়েন রয়েছে। এবং আমরা দেখছিলাম এখানে যাদেরকে পুলিশ সদস্যরা সন্দেহ করছেন তাদেরকে আসলে জিজ্ঞাসাবাদ করছেন, পাশাপাশি এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারাও বেশ সতর্ক অবস্থানে রয়েছেন, সেটি আমরা দেখছি। সিটি কলেজের ভিতরে ঢুকাই দিতে সমর্থ হয়েছে, এখন পরিস্থিতি শান্ত আছে। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। ওরা ফেসবুকে লেখালেখি করে বিভিন্ন বিষয় নিয়ে, আগেরও কিছু ঘটনা থাকে, আবার কিছু প্রেম প্রীতির ঘটনা আছে, সব মিলে ওদের ভিতরে একটা ফেসবুক যুদ্ধ চলে সব সময়। ফেসবুকে একজন আরেকজনকে ইনসাল্ট করলে তখন ওরা রিপার্কেট করে। তো আজকে যে ঘটনা ঘটছে যে এই লেখালেখিকে কেন্দ্র করে সিটি কলেজের সামনে দিয়ে ঢাকা কলেজ স্টুডেন্ট আসার সময় ওরা ওই আইডি কার্ডকে ওরা নিয়ে যায় বা ওদের ছিঁড়ে ফেলে আইডি কার্ড। তখন এরা ঢাকা কলেজে জানায়, ঢাকা কলেজের স্টুডেন্ট বের হয়ে আসে। তো 11টা থেকে ওদের ভিতরে ধাওয়া পাল্টা দেওয়া রিপার্কেশন শুরু হয়। আর এভাবেই আর কি এই পর্যন্ত চলছে। এখন পরিস্থিতি স্বাভাবিক। ঢাকা কলেজের স্টুডেন্ট ঢাকা কলেজে চলে আমরা বুঝায়া টিচারদের সহায়তা নিয়ে তাদেরকে ভেতরে দিয়ে দিচ্ছি এবং সিটি কলেজের স্টুডেন্ট সিটি কলেজে চলে গিয়েছে। তো এখন পরিস্থিতি শান্ত আছে, আমরা আশা করি যে আর সমস্যা হবে না। দর্শক শুনছিলেন এখানে যিনি পুলিশের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা, তিনি কিন্তু আসলে বলছিলেন যে এখানে এই সংঘর্ষের মূল সূত্রপাত হয়েছে মূলত ফেসবুকে স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে, অর্থাৎ ফেসবুকের যে বিরোধ সেই বিরোধের যে ঘটনা সেই বিরোধের জেরে কিন্তু আসলে এখানে আজকে সংঘর্ষের ঘটনাটি ঘটে। অর্থাৎ সিটি কলেজ এবং ঢাকা কলেজের মধ্যে যে আজকের সংঘর্ষের যে মূল বিষয়টি সেটি ছিল অর্থাৎ ফেসবুকে লেখালেখি করার কারণে। সেটি কিন্তু এখানে যে পুলিশের যে একজন ইন্সপেক্টর তিনি কিন্তু আসলে সেটি তুলে ধরছিলেন গণমাধ্যমের কাছে। এবং আপনারা দেখছেন এই মুহূর্তে রাজধানীর যে সায়েন্স ল্যাব মোড় রয়েছে ঢাকা কলেজ এবং সিটি কলেজের যে পথটি, সেই পথে আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু মোতায়েন রয়েছে। আমরা সকাল 11টা 40 দিকে কিন্তু আমরা দেখছিলাম যে এই সংঘর্ষের সূত্রপাত হয়, অর্থাৎ ইট পাটকেল নিক্ষেপ ধাওয়া পাল্টা দেওয়া সেটি কিন্তু আজ সকাল 11টা 40 দিকে শুরু হয়। তারপরে বেশ কিছুক্ষণ ধরে ধাওয়া পাল্টা দেওয়া ইট পাটকেল নিক্ষেপ সেটি কিন্তু আসলে চলমান ছিল। তারপরে আসলে ঘটনাস্থলে আসেন এখানে যে থানা পুলিশ রয়েছেন তারা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা ঘটনাস্থলে আসার পর পরিস্থিতি বেশ কিছুটা নিয়ন্ত্রণে রয়েছে। তবে এখন পর্যন্ত আসলে নতুন করে যে সংঘর্ষে জড়ানোর যে বিষয় সেটি কিন্তু আমরা দেখছি না। পরিস্থিতি সব মিলিয়ে অনেকটা স্বাভাবিকই রয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেটি বলছে যে মূলত ফেসবুকে স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে ফেসবুকের স্ট্যাটাসের বিরোধের ছেড়ে এখানে আসলে এই ঘটনাটি ঘটেছে, অর্থাৎ ধাওয়া পাল্টা দেওয়া এবং সংঘর্ষটি ঘটেছে সেটি মূলত আসলে ফেসবুকের স্ট্যাটাসকে কেন্দ্র করে সেটি আমরা দেখছি। এবং এখানে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা বেশ সতর্ক অবস্থানে রয়েছে যেন আবার কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা যেন এখানে না ঘটে সেটি কিন্তু আমরা দেখছি। ঢাকা কলেজের একটা শিক্ষার্থীকে নিয়ে ট্রল করা হয়েছে, কারণ সে মেবি ট্রান্সজেন্ডার, মেবি, আমি বলতে পারি না, ঠিক আছে। ও একটা ভিডিও বানাইছিল, সেটাকে কেন্দ্র করেও হতে পারে। অনেক বিষয় আছে এখানে নতুন না, এটা অনেক আগে থেকে একটু করে বাড়তে এরকম হয়েছে। আপনাদের দুই কলেজের তো বেশ কয়েকটা পেজ আছে, আপনারা তো আপনাদের পেজ থেকে তো এগুলো, তাহলে আপনারা বন্ধ করেন না কেন? আমরা বন্ধ করি না, আপনারা কিভাবে দেখলেন? এই যে ঝগড়াটা লাগছে, আমরা সাথে সাথে আসছি, এই যে যখন দেখছি যে ঝগড়া হচ্ছে, আমরা ক্লাসে ছিলাম, আমরা স্টিল ক্লাসে ছিলাম, আমরা ক্লাস বন্ধ করে ওদেরকে থামাইতে আসছি। আপনাদের কলেজকে উদ্দেশ্য করে যে ট্রোল পোস্ট আপনাদের ঢাকা কলেজের যেগুলো সেগুলো থেকেও তো পোস্ট করা হয় আগেও, তাহলে ওগুলো বন্ধ? ওই যে বললাম যে নতুন আসে, যেমন দেখবেন যারা এই ঝগড়াগুলো করছে তারা নতুন ঢাকায় আসছে, নতুন ঢাকা কলেজে ভর্তি হয়েছে, ওরা আগে থেকে ঢাকায় নাই, বুঝছেন? এখন একটা বাইরের মানুষ এসে নাম নাই, পরিচয় নাই, ঠিক আছে, এটা আমি ওইভাবে বলছি না যে ওদেরকে কেউ চিনতে পারে না,
যারে মারছে তারাও চিনতে পারা যায় নাই, যে মারছে ওরাও চিনতে পারা যায় নাই। তো এটা আপনি কিভাবে নেবেন? আজকের বিষয়টা কি মূলত সার্কাজম পোস্ট নিয়ে? সার্কাজম পোস্ট প্লাস হচ্ছে এই পোস্ট করাতে ওদের এই যে পকেট ছিঁড়ে ফেলছে। কেন? ঢাকা কলেজের স্টুডেন্ট কেন এই পোস্ট করলো, এই জন্যই ওরা ছিঁড়ছে। পরবর্তীতে মানে এটা নিয়ে ও যে করছে তারে তো পায় নাই, যারে পাইছে তার পকেট ছিঁড়ে নিয়ে গেছে, তারে মারছে শুধু।